আসসালামু আলাইকুম। হজবিলং এ টু জেড এর পক্ষ থেকে সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামটি 1 মাসের একটি ফ্রি কোর্স আপনাদের জন্য অফার করছে। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের আজকের প্রথম ক্লাস হচ্ছে জার্মান আলফাবেট। আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আহ, প্রতিদিন ক্লাসে আমরা প্রথম আধা ঘন্টা হচ্ছে আমরা বিগত ক্লাসের পড়াগুলো নিব আপনাদের কাছ থেকে। সেকেন্ড হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক থাকবে। আর পরবর্তীতে 40 থেকে 45 মিনিটে ওই ক্লাসের মূল টপিকটা আলোচনা করার চেষ্টা করব। ওভারঅল সব মিলে হচ্ছে 1 থেকে দেড় ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব ইনশাল্লাহ। আর আমরা একদম শুরুর দিক থেকেই জার্মান ভাষার আলফাবেটগুলা দেখে নিই। হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকেই আছেন যারা হচ্ছে অলরেডি নিজে নিজে আলফাবেট এবং হচ্ছে মোটামুটি বাক্য গঠন বা অর্থ ভোকাবুলারি এগুলো অনেক কিছু দেখেছেন বা পারেন। অনেকেই আছেন যে যারা 15 দিন 1 মাস কেউ 2 মাস পর্যন্ত হচ্ছে নিজে নিজে পড়াশোনা করেছেন। অনলাইনে হাজারো রিসোর্স আছে। আহ, আপনি চাইলেই নিজেকে হচ্ছে ওইখানে নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। কিন্তু তারপরেও নিজে নিজে পথ চলার সাথে যদি কোনো একজন মেন্টরের কাছে থেকে হচ্ছে ধারণা এবং হচ্ছে সাপোর্ট নেওয়া যায়, সেক্ষেত্রে পথ চলাটা সহজ হয় বলেই আমি মনে করি। তো আপনারা যারা একটু গাইডলাইন এবং হচ্ছে সাপোর্টের জন্য আসছেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের পথ চলাটা সুদৃঢ় হবে। আমাদের পথ চলাটা সুদৃঢ় হবে ইনশাল্লাহ। তো আমরা শুরুতেই হচ্ছে জার্মান ভাষার আলফাবেট গুলো জেনে নিব। জার্মান ভাষার আলফাবেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখতে সেম ইংলিশের মতোই। ইংলিশের যে আলফাবেটগুলা 26টা, সাথে হচ্ছে 4টা একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে শব্দ আছে, অক্ষর আছে। সব মিলে হচ্ছে 30টা আলফাবেট। তো আলফাবেটগুলা হচ্ছে দেখতে ইংলিশের মতো হলেও আলফাবেটের উচ্চারণগুলা একটু ভিন্ন, একটু না অনেকটাই ভিন্ন। উচ্চারণ এবং যখন শব্দ গঠন হয় তখন টোটালি আলাদা। কেউ আমি যখন ব্যক্তিগতভাবে পড়াশোনা করি, যখন আত্মীয় স্বজনরা আসে মাঝে মাঝে, আমার ফ্যামিলিরা তো জানেই, কিন্তু যখন আত্মীয় স্বজনরা আসে তখন তারা বলে যে কি ব্যাপার, তুমি এত হঠাৎ করে ইংলিশ পড়াশোনা করতেছো, ঘটনা কি? তখন আমি আর কিছু বলি না। কারণ তেমন কেউ জানে না, আমি জানাই নাই। তো সবাই মনে করে যে এটা ইংলিশ, কিন্তু মূলত এটা হচ্ছে একটা জার্মান আলফাবেট। তো আমরা শুরুর দিকে হচ্ছে আমি একটু মার্কিং করে নিই। আমরা আ উচ্চারণটা আমি এখানে অক্ষর লিখছি, এখানে উচ্চারণ লিখছি। তারপরে হচ্ছে আহ, এই আলফাবেট দিয়ে একটা শব্দ আমি লেখার চেষ্টা করছি, এবং ওই শব্দের একটি উচ্চারণ লেখার চেষ্টা করছি, এবং ওই ওই শব্দের এবং একটি অর্থও লেখার চেষ্টা করছি। তো এখন যারা অলরেডি আলফাবেট পারেন, এখানে ম্যাক্সিমামই আমার ধারণা আলফাবেট পারেন, আলফাবেট এবং কি শব্দ গঠন পর্যন্ত পারেন আপনারা নিশ্চয়ই। অনেকেই আছেন, বেশিরভাগ মানুষ। আবার অনেকে আছেন একজন আজকে থেকে শুরু করতেছেন, আবার অনেকে আছেন একটু টুকিটাকি জানাশোনা করে। তো তাদের মধ্যে থেকে যারা অলরেডি আলফাবেট পারেন বা শব্দ গঠন বা এই টাইপের কিছু পারেন, তো তারা যদি আলফাবেটের পাশাপাশি আলফাবেটের সাথে যে শব্দগুলো যুক্ত করে দেওয়া হয়েছে, এগুলো যদি আপনারা একটু দেখে নেন, তাহলে আমি মনে করি যে আপনাদের খুবই ভালো হবে। আপনারা মোটামুটি এক ধাপ আগায় যাবেন ইনশাল্লাহ। এখানে প্রায় 26টার উপরে শব্দ আছে। আপনারা এগুলো শিখে নেবেন পরবর্তী ক্লাসের জন্য। তো আমরা এটার উচ্চারণ হচ্ছে আ, তারপর হচ্ছে বে, বেরুফ, বেরুফ অর্থ পেশা। সে, সে আহ, এটা দিয়ে আমি যে শব্দ গঠন করছি সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের জার্মানের সঠিক উচ্চারণ হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। তো এখন আমরা আর এর উচ্চারণটা জার্মানে সাধারণত হয় না, কিন্তু আমরা যারা নতুন আছি আইনসের ক্ষেত্রে আদিল ভাই নামে একজন ইউটিউবার ছিলেন, আমি ওনার ভিডিও দেখছি। উনি সম্ভবত জার্মানিতে পিএইচডি করতেছেন, উনি জার্মান ভাষায় অনেক দক্ষ মাশাল্লাহ। তো উনি ভিডিওতে একটা পরামর্শ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা আইনসে আইনসে আর এর উচ্চারণটা আর পড়বো, আমরা আর এর মতোই পড়বো। এটাকে আমরা বাদ দিব না আপাতত শিখার স্বার্থে। কারণ এটা যদি আমরা এখন বাদ দিতে চাই, তখন আমাদের জার্মান শব্দ গঠন করতে গেলে আমাদের প্রচুর ভুল হবে। আর এই ভুলগুলো আমাদেরকে একসময় খুব হতাশার মধ্যে ফেলে দিতে পারে। তো এই জন্য আমরা শুরুতে কি বলে কোনো ভুল না হওয়ার জন্য আমরা আর এর উচ্চারণটা করব, আর এর উচ্চারণটা বাদ দিব না। সেজন্য আমি যদিও এখানে কম্পিউটার লিখছি,
আপনারা এটাকে কম্পিউটার পড়বেন আর কি। তো কম্পিউটার। তারপর আসে হচ্ছে ডে। ডে ডে দিয়ে শব্দ গঠন করা হয়েছে ড্রুকেন, হচ্ছে প্রিন্ট করা। এ আইস, আইস হচ্ছে বরফ। এফ, এফ তে ফায়ার, এটার অর্থ হচ্ছে আগুন। গে, গে হচ্ছে গ্যাভেন, গ্যাভেন হচ্ছে দেওয়া। তো আমি আর অর্থগুলো না বলি, আমি শুধু আলফাবেটগুলো উচ্চারণ করে চলে যাই। আহ, হা, হাভেন। ই, ইন। ইয়ট, এটা একটা ব্যতিক্রমী শব্দ। আমরা জেটকে হচ্ছে জেকে ইয়ট ডয়েচে বলে। তো ইয়েস্ট, কা, কমেন, এল, লান্ড, এম, মাখেন, এন, নেনেন, ও, জনে, পে, প্ল্যানেন। প্ল্যান হচ্ছে পরিকল্পনা করা। কু, কুবেল। এখানে কিউ এর পরে যদি ইউ থাকে, সেটার উচ্চারণটা কিউ এর ইউ এর উচ্চারণটা ব এর মতো হবে, ভ অথবা ভ এর মতো হবে। জন্য এটার উচ্চারণটা আসছে কুবেল, উৎস। দয়া করে অনেকে জয়েন করছে, আমি একটু অ্যাপ্রুভ করে দেই। ওকে, অলমোস্ট। ভাইয়া আমরা অনেকেই স্ক্রিন দেখতে পাচ্ছি না, সমস্যা কি? সংখ্যা মনে হয় বেশি হয়ে গেছে আপনারা মেম্বার। আমি তো দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? না, আমরা তো দেখতে সবাইকে পাচ্ছি না। দেখতে না না পাচ্ছি। ভাইয়া, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেবো, যারা দেখতে পারতেছেন না তারা হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আপাতত অনেকেই দেখতে ইউটিউব পাচ্ছেন, চ্যানেল নামটা? আমি গ্রুপে লিংক দিয়ে দিব। সবাই একটু মিউট ঠিক রাখি আছে। দয়া করে, ক্লাস শুরু হয়ে গেছে, আমরা মিউট রাখি। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, সবাই একটু মিউট রাখি দয়া করে। ওকে, ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, যারা স্ক্রিন দেখতে পারতেছেন না কোনো কারণে, আহ, তারা ওইখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এটা খুবই বিস্তারিত আকারে, আমি অনেক কষ্ট করে হচ্ছে পিডিএফটা রেডি করছি। আমি সরফুদ্দিন স্যারের গাইডলাইন ফলো করে হচ্ছে উচ্চারণগুলো রাখার চেষ্টা করছি, কারণ সরফুদ্দিন স্যারের যেই উনি হচ্ছেন গুয়েতে ইনস্টিটিউটের, বাংলাদেশের গুয়েতে ইনস্টিটিউটের হেড ছিলেন এক সময়, এবং উনি জার্মান ভাষাতত্ত্বের উপর পিএইচডি করছে, এবং উনি হচ্ছে জার্মানিতে অনেক বছর ছিলেন। তো আমি মনে করি অন্যরা যেই যাই বলুক, সরফুদ্দিন স্যারের যেই গবেষণা বা তার যেই লেখা, এটা অন্যদের থেকে সঠিক হওয়ার চান্স অনেক বেশি। আমি বলবো না যে 100% সঠিক, কিন্তু সঠিক হওয়ার চান্সটা অনেক বেশি। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয়, আপনারা যে জিনিসটাতে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন, সেটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। যে অমুক একজন মেন্টর বলতেছে যে এটা তো এইরকম উচ্চারণ, আপনি আবার আরেকজনের কাছে শুনতেছেন এটা তো এইরকম উচ্চারণ, আবার আমার কাছ থেকে শুনতেছেন এটা এরকম উচ্চারণ। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আহ, আমি যদি আপনাকে এখানে বলি এটা হচ্ছে এয়া, আর এর উচ্চারণ হচ্ছে এয়া রাউখেন, ধূমপান করা। এস এর উচ্চারণটা নিয়ে যদি আমি বলি এচ, হাউচ। এস এর আরো বিস্তারিত কিছু নিয়ম আছে, নিচে আমি রাখছি আর কি, আপনারা দেখতে পারবেন পরে। হাউচ অর্থ বাড়ি। এখন এস এর উচ্চারণটা আহ, বেশি অনেক জায়গায় হচ্ছে জয়ের মতো উচ্চারণ করে, বুরকির জয়ের মতো, আবার অনেক জায়গায় ছয়ের মতো উচ্চারণ করে। আমি একজন মেন্টরের কাছে শুনছি, উনি যে স্টেটে থাকে উনি ওইখানে হচ্ছে টোটালি সি, মানে ছয়ের মতো বা চয়ের মতো উচ্চারণ করে, আবার অনেক স্টেটে হচ্ছে বুরকির জয়ের মতো উচ্চারণ করে। তো জার্মানিতে স্টেট ভেদে হচ্ছে উচ্চারণের পার্থক্য আছে। তো আমরা আস্তে আস্তে যখন যে উচ্চারণ যার কাছ থেকে জানবো, এটা আমরা মাথায় রেখে দিব। তারপর পরবর্তীতে যখন আমরা আইন শেষ করে আসোয়ে যাব, আসোয়ে যাওয়ার পরে আমাদের অনেক কনফিডেন্স লেভেল বাড়বে, তখন আমরা নিজেরাই নিজেকে যাচাই করতে পারবো যে না, এটা আমার জন্য ঠিক আছে, বা এটা আপাতত আমরা সাইডে রাখি, এরকম আর কি। আর জার্মান ভাষাটা হচ্ছে জার্মানি সহ আরো 5 থেকে 6টা দেশে চলে। আমার 6টা দেশের নাম ডিরেক্টলি মনে নাই, তবে অস্ট্রিয়া, তারপর হচ্ছে আহ, সুইজারল্যান্ড, আরো আরো কিছু, ফিনল্যান্ড সম্ভবত আছে, বা সুইডেন, শুন না, মানে এরকম আরো 5-6টা দেশ আছে যেখানে হচ্ছে আপনার আহ, জার্মান ভাষা চলে মাতৃভাষা হিসেবে। ওকে, তারপর আসে হচ্ছে টে। আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব, তখন আপনারা হচ্ছে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। টে, টাক, টাক অর্থ দিন। উ, উন্ড, এবং।
ফাও, এটা উচ্চারণটা একটু ভিন্ন। ভির উচ্চারণটা হচ্ছে ফাও। ফাও হচ্ছে ফাটা, ফাটা হচ্ছে বাবা। আপনারা উচ্চারণ করার সময় ফাটার উচ্চারণ করবেন, ফাটার, ফাটার। আপনারা আর এর উচ্চারণটা করবেন। ভে, ভান, ভান হচ্ছে কখন। ইক্স, জেনোফবি। এক্স এর উচ্চারণটা সাধারণত ইংলিশের মতোই হয়ে থাকে সাধারণত। আপাতত এটা আপনারা আয়ত্ত করে নেন, তারপর হচ্ছে আমরা এটাকে আরো বিশ্লেষণ করতে পারবো ইনশাল্লাহ। জেনোফাইভে হচ্ছে অজ্ঞাত ব্যক্তি ভয়। অজ্ঞাত ব্যক্তি ভয় বলতে হচ্ছে মানে এটা হচ্ছে এরকম ভয় বোঝায়, ধরেন ফিলিস্তিনে যখন হচ্ছে ইহুদিরা আসছিল, তখন সাধারণ মানুষটা যেই ভয় করতো যে অচেনা মানুষজন আহ, ওইখানে আসছে, তো মানে একটা ভয় কাজ করে না। যেরকম হচ্ছে আমাদের বাংলাদেশে যারা রোহিঙ্গারা আসছিল, অজ্ঞাত ব্যক্তিরা আসছিল, আমরা যে ভয়টা পাইছিলাম যে এরা কি না কি করে ফেলে। তো এই যে যে একটা ভয়, এটা হচ্ছে জেনোফবি। ইপসিলন, ইয়োগা, যোগব্যায়াম। জেটের উচ্চারণটা হচ্ছে সেট, সেট। সোয়াই, এটা হচ্ছে 2। ওকে, আমরা মোটামুটি জার্মান ভাষার যে অ্যালফাবেট 26টা, এটা হচ্ছে আমরা জেনে গেছি। আর এখন আমরা অতিরিক্ত যে আরো 4টা আছে, এটা সম্পর্কে আমরা জেনে নিব ইনশাল্লাহ। অলমোস্ট 77 জন হয়ে গেছেন। ওকে, বাকি যে আরো 4 জন আছে, 4টা আছে, এটা হচ্ছে আমরা জেনে দেব। একটু নিচে আছে এটা। ওকে, এটা হচ্ছে umlaut যুক্ত শব্দ, অক্ষর। umlaut যুক্ত অক্ষর। 26টা অক্ষর হচ্ছে টোটালি ইংলিশের যে অ্যালফাবেটগুলো আছে সেম এরকম। আর আহ, কিন্তু উচ্চারণগুলো আলাদা। আর 4টা হচ্ছে একটু ব্যতিক্রম, সেগুলো হচ্ছে এ, উ, উ, এসেট। হ্যাঁ, এসেট বা এস যেটা বলে আর কি। তো আমরা মোটামুটি 30টা আলফাবেট আমরা জেনে গেলাম। 30টা আলফাবেটের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? 30টা আলফাবেটের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলেন। ওয়াইটা ইপসিলন ইপসিলন বলা হয়েছে, কিন্তু ওয়াইতে যখন ইয়োগা হচ্ছে সেটা তো ইয়োগাই উচ্চারণ হচ্ছে, ইপসিলন তো উচ্চারণ হচ্ছে না। কাছাকাছি মানে আমরা এটার আলফাবেটের নামটা হচ্ছে এরকম, উচ্চারণটা বা নামটা হচ্ছে এরকম ইপসিলন, কিন্তু উচ্চারণটা সিমিলার হচ্ছে ইংলিশের মতো। আমরা যদি এখানে নিয়ম আছে, আমি আপনাদের জন্য নিয়ম রাখছি। আহ, আচ্ছা, ও আচ্ছা, ওয়াই এর নিয়মটা এখানে দেয় না। ওয়াইটা সাধারণত হচ্ছে আপনার ইংলিশের মতো হয়। তারপরেও আমি একটা পিডিএফ আছে আমার কাছে, আমি আপনাদের কাছে শেয়ার করব, তখন ওইখানে আরো বিস্তারিত দেখতে পারবেন ইনশাল্লাহ। এ, একটু ভাইয়া ব্যতিক্রমী যেগুলো আছে ওকে ভাই, এগুলো নিয়ে থ্যাংক ইউ। মাথা ঘামাবেন না। কি বলেন? ভাইয়া জি জি। ভাইয়া, ওয়াইটা দেয় এটা তো আমরা অন্য ক্ষেত্রে দেখছিলাম যে উপসিলন, কিন্তু আপনি বলছেন ইপসিলন। আচ্ছা, এখানে আমি যদি একটু বলি, আমিও উপসিলনই পড়ছিলাম, কিন্তু আমি যখন সর্বদিন স্যারের বইটা খেয়াল করি, তখন উনি হচ্ছে লিখছেন হচ্ছে ইপসিলন। তো আমার কথা হলো যে উনি যেহেতু গুয়েতের একসময় হেড ছিলেন, এবং জার্মান ভাষাতত্ত্বের উপর পিএইচডি করছে, এবং জার্মানিতে অনেক বছর ছিলেন। এবং আমি এটাও মানে যত আরেক এটাও জানছি যে উনি জার্মান এম্বাসিতে হচ্ছে সম্ভবত কাজ করছিলেন। তো সব মিলে হচ্ছে জার্মান নিয়ে ওনার পড়াশোনা, জার্মান নিয়ে ওনার কাজকর্ম, গবেষণা। তো উনি যেহেতু ইপসিলন লিখছে, তো এটার অবশ্যই একটা ডিপ মিনিং হতে পারে। আমরা যেটা উপসিলন পড়ছি, উচ্চারণ ভেদে হয়তো বা এই যে এখন একটা বিষয় হচ্ছে, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে যে এক এক স্টেটে এক এক রকম উচ্চারণ হয় আমাদের আঞ্চলিক ভাষার মতো। কিন্তু জার্মান ভাষাভাষীরা হচ্ছে তারা আঞ্চলিক ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং হচ্ছে প্রাধান্য দেয় সবকিছু ক্ষেত্রে। তো এখন কোনোটাই তো বাদ দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এক এক স্টেটে যারা থাকে, ওই স্টেটের উচ্চারণটাই হচ্ছে অনেকেই তুলে ধরে। হ্যাঁ, তো কিন্তু জার্মান উনি আমাদের সরফুদ্দিন স্যার যিনি, উনি তো হচ্ছে পিএইচডি করছে, তো উনি হচ্ছে সার্ব মানে কি বলে, সবকিছু মিলে হচ্ছে উনি, ওনার একটা ভালো আইডিয়া আছে, তো উনি হচ্ছে এটা দিছে, আমি এই জন্য এটা দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া, আমরা ওকে আপাতত ভাই। এইভাবে নিয়ে নেব ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে আমরা 30টা আলফাবেট সম্পর্কে জানতে পারলাম। এখন ক্লাসটা হচ্ছে আমরা একটু কন্টিনিউ করি খুব ভালোভাবে, মাঝখানে গ্যাপ না দিই। কারণ আপনারা প্রত্যেকে ম্যাচিওর এবং হচ্ছে মেধাবী মানুষ এখানে আছেন, যুক্ত আছেন আমাদের সাথে।
প্রত্যেকেই হচ্ছে আমি যখন এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো তখন হচ্ছে আপনারা যখন পার্সোনালি দেখে নেবেন তখন হচ্ছে সবাই বুঝে ফেলবেন এবং হচ্ছে এটা মুখস্থ করার জিনিস মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তো আমি আর অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে না যাই। তো তারপর হচ্ছে আমরা এই যে আমরা আলফাবেটগুলো শিখলাম, আলফাবেট বা অক্ষরগুলো আমরা শিখলাম, এই অক্ষরগুলো একটি আরেকটির সাথে যুক্ত হয়ে কি ধরনের শব্দ মানে কি ধরনের মানে কি বলে কি ধরনের সাউন্ড উচ্চারণ করে, শব্দ উচ্চারণ করে, এটা আমরা দেখব। এ এবং ইউ যুক্ত হয়ে আও উচ্চারণ হয় এবং ই ই এবং আই একসাথে যুক্ত হয়ে আই উচ্চারণ হয় এবং ই এবং সে, আমি যদি ইংলিশে আমি এখন ইংলিশে বলবো আপনাদের বোঝার স্বার্থে, কারণ অনেকে হয়তো গুলাই ফেলতে পারেন যারা একদম আলফাবেটগুলো জানেন না। তো ই আই এবং সি একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হয় খ এবং শ এর মতো, খ অথবা শ এর মতো। আই এবং ই একসাথে যুক্ত হয়ে ই ইয়ে এরকম উচ্চারণ হয়। এস সি এস একসাথে দুই থাকে, আমরা উচ্চারণ করব হচ্ছে শ বা দন্ত শ এর মতো। সি এস সি এস থাকলে আমরা চ শ এর মতো উচ্চারণ করব। টি আই ও এন থাকলে সিয়ন উচ্চারণ হবে। সি এস থাকলে খ এবং শ এর মতো উচ্চারণ হবে। এখন আমরা উচ্চারণ এগুলো দেখলাম। এই যুক্তবর্ণ বা জিলবেগুলো দিয়ে হচ্ছে আমরা শব্দ গঠন করি। আউগেন, ধরতে পারছেন ভাইয়া? এ এবং ইউ এর উচ্চারণ হচ্ছে আও, ই জি ই এন, জ্ঞান, আউগেন। ওকে, তারপর হচ্ছে আউটো, এ ইউ আউ, টিও টো, আউটো, আউটো হচ্ছে গাড়ি। তারপর ই আই উচ্চারণ ই আই এস, আইস, ই আই সি এস, ইস। এখানে একটা বিষয় হচ্ছে সিএস এর উচ্চারণটা, সিএস এর উচ্চারণটা এই যে খ এবং শ এর মতো। তো এটার উচ্চারণটা একটু মানে একটু টাফ। এটার সঠিক উচ্চারণটা হচ্ছে এরকম, ইক্স, ইক্স, মানে খ এবং শ এর দুইটা দ্বৈত উচ্চারণ হয় আর কি। তো আমরা শুরুতে মানে আয়ত্ত করার স্বার্থে আমরা ইসটা শিখে নিব। পরবর্তী ক্লাসগুলোতে ইসের যে সঠিক উচ্চারণ এবং সিএস এর যে সঠিক উচ্চারণটা আছে, একদম আহ, একদম সঠিক যে উচ্চারণটা আছে, এটা আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করা ছাড়া এটা সঠিক উচ্চারণটা সম্ভব না। বাট আপাতত আপনারা এইখানে যা আছে সেটা শিখে নেবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে না, ইউ এর উচ্চারণ হচ্ছে অয়রো, অয়রো হচ্ছে ইউরো। আমরা যে ইউরো বলি, ইউরো, এটার ডয়েচ হচ্ছে অয়রো। আর আমরা ইউরোপ যেটা বলি ইংরেজিতে, এটা ডয়েচ হচ্ছে অয়রুপা, অয়রুপা। ওকে, এখানে মনে হয় আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ই ইউ এর, ই এবং ইউ এর উচ্চারণটা এখানে লিখে দেই নাই। আমি পরবর্তীতে লিখে দেবো ইনশাল্লাহ। শুলে, এস সি এস এর উচ্চারণটা শ এবং দন্তাসর মতো। তো শুলে হচ্ছে স্কুল, শোয়াইন হচ্ছে শুকর, শুকর। এই বিয়ের উচ্চারণটা হচ্ছে উজ্জ্ব থাকবে। ওকে, এটা আপনারা মাথায় রাখবেন, বিয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকবে। এখন বলতে পারেন যে ভাই কখন বিয়ের উচ্চারণটা উজ্জ্ব রাখবো। তো এটার একটা বিষয় হচ্ছে আপাতত আমরা শুরুর দিকে যদি আমরা সবকিছু একদম গভীরভাবে নিতে চাই তখন আমরা দ্বিধাদ্বন্দ্বে চলে যাব। তো দ্বিধাদ্বন্দ্বে না যাওয়ার জন্য আমরা হচ্ছে আপাতত কিছু কিছু বিষয় হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, যেটা মুখস্থর কোনো বিকল্প নেই। আপাতত আপনারা এই এটাকে বিয়ের উচ্চারণটা বিয়ের মতো না করে সোয়াইন এরকম উচ্চারণটা করে ফেলবেন। তারপর পিএসসিএস এর উচ্চারণটা আমরা কি পড়ছিলাম, চ বা শয়ের মতো। তো ডয়েচ জার্মান, ডয়েচল্যান্ড হচ্ছে জার্মানি। ইআই, ইআই হচ্ছে ব্রিফ, বি আর ই এফ, ব্রিফ। আচ্ছা, আমার মনে হয় আমি একটা জায়গায় একটু মিস্টেক করতেছি, সেটা হচ্ছে যে আমি বলছি আপনাদেরকে যে ইংলিশ বলবো, কিন্তু ইংলিশ বলতে যায় মাঝে মধ্যে আবার ডয়েচে বলে হতেছে, আসলে অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছি। তো দয়া করে এই ভুলটা আপনারা হচ্ছে আমলে নেবেন না। তারপর হচ্ছে ফিল, ফিল হচ্ছে অনেক। তো আমরা এখানে দেখলাম জিলবে যে যুক্ত বর্ণটা আছে, এটা হচ্ছে খুবই খুবই আলফাবেট অনেকেই পারেন, কিন্তু যুক্ত বর্ণের প্র্যাকটিসের একটা বিষয়, এটা হয়তো বা অনেকেরই একটু দুর্বলতা থাকতে পারে। আবার যারা নতুন তারা তো অবশ্যই এটা ভালোভাবে দেখে নেবেন।
তো জিলবের ক্ষেত্রে আমরা যেই শব্দগুলো গঠন করলাম কয়েকটা শব্দ একত্র করে, এই ক্ষেত্রে কারো কোনো কোয়েশ্চান বা কারো কোনো বিষয় বোঝার আছে কিনা আপনারা একটু বলেন দয়া করে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? একটু রেসপন্স করেন দয়া করে। জি শুনতে পাচ্ছি আমরা। জি ভাই শুনতে আচ্ছা, শুনতে আমি পাচ্ছেন। ওকে 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 আমি যখন শুনতে পাচ্ছি ভাইয়া। আমি যখন আপনাদেরকে একটু বলবো যে আপনারা কি বুঝতে পারছেন কিনা বা আপনারা একটু বলেন কিছু, তখন এনিয়ন হচ্ছে মাইক্রোফোন অন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আপনারা জিলবে যুক্ত বর্ণর ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া কি বলেন? ভাইয়া যুক্তবর্ণের ক্ষেত্রে এই যে আপনি কি বলছেন নিক্সট নিক্সট না যে ওইটা হুম। তো নাইন হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে নাইন নাইন হচ্ছে আর ওইটা হচ্ছে আরেকটা শব্দ আছে, কারণ আমাদের বাংলা ভাষায় যেরকম অনেক কি বলে অনেক সিনোনিম এন্টোনিম আছে, তো ওইগুলোর ক্ষেত্রেও আছে। নাইন কাইন ওটা হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত। এটা হচ্ছে ডিরেক্ট যে নো, না বা নট, যে নাটা যা আছে এটা। তো আপাতত আপনারা এটা মাথায় রাখেন, আর যখন আমরা আর্টিকেলে যাব তখন হচ্ছে আমরা আইন কাইন নাইন এগুলো হচ্ছে দেখে নেব ইনশাল্লাহ। ওকে থ্যাংক ওকে ইউ ওকে ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে করতে পারেন। ওকে, আমরা পরবর্তী ধাপে যাই। এখানে আপনাদেরকে কিছু কাজ দিছি, নিজেরা হচ্ছে এটা উচ্চারণ করবেন। এটা হচ্ছে এইখানে যে শব্দগুলো আছে সম্ভবত 2, 4, 6, 8, 10টা শব্দ আছে। এই 10টা শব্দ হচ্ছে উপরের যে যুক্ত বর্ণগুলো আছে এইগুলার আঙ্গিকে। ওকে, এখানে যেই 8টা অপশন আছে এবং এখানে যেই উচ্চারণের প্র্যাকটিসগুলো আছে এইগুলার আঙ্গিকেই হচ্ছে আলাদা 10টা শব্দ আমি লিখছি। ওকে, তো আলাদা যে 10টা শব্দ লিখছি এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজে নিজে। যদি না পারেন তাহলে হচ্ছে সমস্যা নাই, আপনারা হচ্ছে ডিগডোর সিসি থেকে উচ্চারণ করবেন। যদিও ডিগডোর সিসি এর উচ্চারণ 100% মানে শিওর না, বাট তারপরেও শুরুর দিক দিয়ে হচ্ছে শেখার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে বাড়ির কাজ হচ্ছে এই 10টা শব্দ আপনারা নিজেরা উচ্চারণ করা শিখবেন। যদি না পারেন বা কোনো কারণে প্রবলেম হয় তাহলে গ্রুপে হচ্ছে লিখে বলবেন যে ভাইয়া বা এই শব্দটা কিভাবে উচ্চারণ হয় বা এটা সঠিক উচ্চারণটা কি, এটা হচ্ছে জিজ্ঞেস করবেন। তখন হচ্ছে আমরা অনেকেই আছি বা আপনাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা হচ্ছে সঠিক পারে। তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে এই সাপোর্টটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপর আসি হচ্ছে আমরা যে বর্ণগুলি একাধিক ধ্বনির জন্য ব্যবহৃত হয় এটা আমরা দেখব। একটা মিনিট সময় দেন। নুরুজ্জামান ভাই, আচ্ছা আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। ওকে, আমরা আমাদের আজকের যে টার্গেট এটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে যে বর্ণগুলি একাধিক ধ্বনির জন্য ব্যবহৃত হয়। এটার মধ্যে হচ্ছে বে, সে, রে, গে, হা, উ, এস, পাউ, এক্স বা ইপসিলন। ইক্স। ওকে, এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এটা হচ্ছে সর্বদিন স্যারের ওনার পিডিএফ থেকে আমি একটু কপি করছি। বে বা বি, বি শব্দ সিলেবালের প্রথমে বসলে বয়ের মতো উচ্চারণ হয়। হ্যাঁ, আমি একটু পরে আপনাদেরকে দিচ্ছি। বি শব্দটা সিলেবালের প্রথমে বসলে, একদম শুরুর দিকে বসলে ভয়ের মতো উচ্চারণ হয় এবং সিলেবালের শেষে বসলে পয়ের মতো উচ্চারণ হয়। যদি আপনার হচ্ছে একদম একটা শব্দের শেষের দিকে বিটা আসে তাহলে পয়ের মতো উচ্চারণ হয়। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে বার্ডেন, বিটা প্রথমে বসে এই জন্য বয়ের মতো উচ্চারণ হয়েছে। আর এই যে আপ, এটা হচ্ছে বিটা শেষের দিকে বসছে যে এই জন্য উচ্চারণটা পয়ের মতো উচ্চারণ হয়েছে, আপ। তো আমরা সে দেখি। সে হচ্ছে জার্মান ভাষায় সি অন্য একটি অক্ষরের সঙ্গে একত্রে যুক্ত অক্ষরে ভিতর ব্যবহৃত হয়। কোনো বিদেশি শব্দের সি এর উচ্চারণ ওই ভাষায় সি এর উচ্চারণ যেমন জার্মান ভাষায়ও ওইরূপ হয়। মানে হচ্ছে আপনার এটা বুঝাইছে যে সিটা হচ্ছে সাধারণত যদি জার্মান ভাষার বাইরে মানে ইংলিশের কোনো একটা শব্দের সিমিলার থাকে মানে সেম থাকে তাহলে এটা সি এর মতো উচ্চারণ হবে। যেরকম হচ্ছে ক্যাম্পিং,
আমরা যেরকম ইংলিশে উচ্চারণ করি ক্যাম্পিং। তারপর ডে, ডে হচ্ছে শব্দ, ডে শব্দ বা সিলেবালে প্রথমে বসলে ড এর মতো উচ্চারণ হয় এবং শব্দ বা সিলেবালের শেষে বসলে ট এর মতো উচ্চারণ হয়। যেমন ডানকেন, ডিটা প্রথমে বসছে দেখে ড এর মতো উচ্চারণ হয়েছে ডানকেন। আর ডিটা শেষের দিকে দেখেন শেষের দিকে উচ্চারণ হয়েছে, শেষের দিকে বসছে এই জন্য উচ্চারণটা ট এর মতো হয়েছে লান্ট। ওকে, তারপর হচ্ছে জি, জি শব্দের প্রথমে বসলে গ এর মতো উচ্চারণ হয় এবং শেষে বসলে ক এর মতো উচ্চারণ হয়। যেমন গ্যাভেন, এখানে জিটা হচ্ছে প্রথমে ব্যবহৃত হয়েছে এই জন্য গ্যাভেন গ এর মতো উচ্চারণ হয়েছে। আর এই যে জিটা হচ্ছে শেষের দিকে বসছে এই জন্য ক এর মতো উচ্চারণ হয়েছে। এখানে আরো কিছু কনফিউশন আছে, আমরা যখন নাম্বারিং শিখবো তখন জিটা যখন শেষের দিকে বসে তখন আমরা শ এর মতো উচ্চারণ করি। তো একটু তারতম্য আছে, তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে অবজার্ভ করে নেব ইনশাল্লাহ। যদি কারোর মধ্যে মানে উচ্চারণের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকেন তাহলে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব সাইডে রেখে হচ্ছে আপনারা যখন যেটা সামনে থাকবে ওইটা আয়ত্ত করে নেবেন। কারণ জার্মানিতে হচ্ছে এক একটা স্টেটে হচ্ছে এক এক রকম উচ্চারণ হয়। তো আমরা হয়তো বা সর্বজন স্যারের বইয়ে এক এক রকম উচ্চারণ পাচ্ছি, দেখা যাচ্ছে হেমাত মাতাব্বর বা অমুক আরেকজন ভাইয়ের বা আরেকজন স্যারের বইয়েতে বা কোনো একটা ক্লাসে আমরা ভিন্ন রকম একটা উচ্চারণ পাচ্ছি। তো আপাতত যেগুলোই আসবে সবগুলোই হচ্ছে আমরা আয়ত্ত করে নিব। তারপর একটা যখন 10-12টা ক্লাস আপনারা করে ফেলবেন, মোটামুটি উচ্চারণের একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে, তখন আপনারা যাচাই করতে পারবেন যে না এটা শিখবো আমি। ওকে, তারপর আসে হচ্ছে হা। শব্দের ভিতর যদি ভাওয়েলের পরে হচ্ছে হা থাকে তাহলে হায়ের উচ্চারণিত মানে এটা হচ্ছে অনুচ্চারিত থাকে, মানে উচ্চারণ হয় না। এক্ষেত্রে হা প্রকাশ করে আগের যে বাওয়াল এটার দীর্ঘস্বর, যেমন দন, দন। এটা আবার অনেক স্টেটে উচ্চারণ করে হচ্ছে সন, এরকম। তো এই যে হায়ের উচ্চারণটা হয় নাই, ও যেটা এটার উচ্চারণটা একটু দীর্ঘায়িত হয়েছে, দন, দন, এরকম। তারপর হচ্ছে ও, ও এর পরের দুটি কনসোনেন্ট থাকলে ওটা হচ্ছে হস্বর এবং এক্ষেত্রে ও এর উচ্চারণ ও এর মতো, অন্য ক্ষেত্রে ও দীর্ঘ এবং উচ্চারণ তখন এর মতো দনে, দন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, আপনারা যখন একটু নিজেরা খুব ভালোভাবে দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসে হচ্ছে এস, এস এর উচ্চারণটা নিয়ে হচ্ছে আমরা একটু বেশি কনফিউশনে পড়ে যাই আর কি। তো সকলেই সবচেয়ে বেশি যে দ্বিধাদ্বন্দ্বটা থাকে আমাদের মধ্যে আমরা যখন জার্মান শব্দ গঠন করতে যাই তখন হচ্ছে এস এর উচ্চারণটা আমরা একটু ভুল করে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। এস, এস শব্দ বা সিলেবালের প্রথমে বসলে, যদি এসটা প্রথমে বসে এবং এর ওপরে যদি ইংরেজিতে যেই 5টা বাওয়েল আছে আই ই ও ইউ এটা যদি থাকে তাহলে উচ্চারণটা জয়ের মতো হবে। ওকে, আর যদি এস সিলেবালের বা শব্দের আপনার হচ্ছে প্রথমে বসে কিন্তু তারপরে হচ্ছে কনসোনেন্ট থাকে, মানে এই বাওয়েল নাই কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে উচ্চারণটা শ এর মতো হবে। যেরকম আপনার হচ্ছে প্রথমে যে জনে এসটা প্রথমে বসছে এই জন্য জনে উচ্চারণ হচ্ছে জয়ের মতো। আর এসটা হচ্ছে এস এর পরে হচ্ছে একটা কনসোনেন্ট আছে টি, এই জন্য এটা উচ্চারণটা হবে শ এর মতো, স্টার্ট, স্টার্ট। ওকে, আর এখানে আবার বলা হয়েছে যে এস যদি সবার শেষে থাকে তাহলে হচ্ছে চয়ের মতো হবে, এস যদি সবার শেষে থাকে তাহলে চয়ের মতো হবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এটা এসটা অনেক অনেক ব্যবহৃত, প্রায় একটা বাক্যের যতগুলো শব্দ থাকে প্রায় শব্দের ক্ষেত্রেই হচ্ছে এসটা ব্যবহৃত হয় সাধারণত। তারপর হচ্ছে ফাও বা ভে, হি। শব্দটি হচ্ছে ভয়ের মতো এবং বিদেশি শব্দ হলে ভয়ের মতো উচ্চারিত হয়। যেরকম যেরকম হচ্ছে ফাটা, এটা হচ্ছে জার্মান শব্দ এই জন্য ফয়ের মতো উচ্চারণ হয়েছে। আর বিদেশি শব্দ বাজে, এই জন্য এটা মানে ইংলিশের মতো উচ্চারণ হয়েছে ভাজে। তারপর সর্বশেষ উচ্চারণের ক্ষেত্রে আসে হচ্ছে এক্স। জার্মান ভাষায় এক্স সহ সব বিদেশি শব্দ, কোনো বিদেশি শব্দের ভিতর এক্স এর উচ্চারণ ওই ভাষায় এক্স এর উচ্চারণ যেমন
জার্মান ভাষায় ওইরূপ হয়, যেমন জেনোফোবি, মানে এক্স এর উচ্চারণটা হচ্ছে সাধারণত ইংলিশের মতোই হয়ে থাকে, এরকমই বুঝাইছে। ওকে, তো এখন আমরা মোটামুটি আলফাবেটের আজকে যে টার্গেট ছিল আপনাদেরকে বোঝানোর, এটা হচ্ছে আমরা শুরু দিকে দেখে নেই। আলফাবেট 26টা এখানে আছে, তারপর নিচে হচ্ছে আরো 4টা, 30টা আলফাবেট আমরা উচ্চারণ সহ, আলফাবেটের উচ্চারণ এবং আলফাবেট দিয়ে শব্দ গঠন, শব্দ শব্দ গঠন এবং শব্দের যে উচ্চারণ, যারা নতুন আছেন তারা তো পারবেন না, সেজন্য আমি কষ্ট করে হচ্ছে আপনাদের জন্য উচ্চারণটাও, শব্দের উচ্চারণটাও লিখে দিচ্ছি, যাতে আপনাদের ভালোভাবে আয়ত্ত থাকে এবং আপনারা যাতে আরো পাকাপোক্ত হন, সেই অর্থে আমি হচ্ছে এর এই শব্দের অর্থটাও আমি লিখে দিয়েছি। এটা আপনাদের শিখতে অনেকটা সহায়তা করবে আমার বিশ্বাস। তো আমরা শিখলাম হচ্ছে আলফাবেট 26 এবং হচ্ছে অতিরিক্ত যে 4টা আছে, এই 4টা, টোটাল 30টা আলফাবেট শিখলাম। আমার আসলে আচ্ছা, এটা একটু নিচে পড়ে গেছে, আমার দুঃখিত। তারপর হচ্ছে আমরা এই আলফাবেট দিয়ে হচ্ছে আমরা যুক্ত বর্ণ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। ওকে, আমি তো ভাবছিলাম আপনারা ঘুমিয়ে পড়ছেন কিনা। ওকে, তারপর হচ্ছে যুক্ত বর্ণ, আহ, একাধিক শব্দ অক্ষর মিলে যেই শব্দ গঠন করে, শব্দ গঠন করার ক্ষেত্রে কিছু যুক্ত বর্ণ থাকে। তো আমরা যুক্ত বর্ণগুলি সবচেয়ে বেশি, আলফাবেটের পরে সবচেয়ে বেশি গুরুত্ব হবে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ যদি আপনাদের আয়ত্ত না থাকে, তাহলে হচ্ছে আপনারা পদে পদে ভুল করবেন। আর জার্মান ভাষা হচ্ছে আমাদের এটা একটা বিদেশি ভাষা। ইংলিশ যেরকম আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আমরা মোটামুটি ছোটবেলা থেকেই দেখা গেছে আব্বা ডাকার আগে থেকে আমরা হচ্ছে দেখা গেছে মাঝে মধ্যে কিছু গার্জেন আছে যারা হচ্ছে ইংলিশ শেখানো শুরু করে, ফাদার ফাদার। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ডয়েচটা আমাদেরই, জার্মান ভাষাটা হচ্ছে আমাদের একদম টোটালি নতুন, একদমই নতুন। এবং জার্মানের যেই হচ্ছে আমরা শুধু হচ্ছে ইয়াকে চিনি, হিটলারকে চিনি, আর অন্য কোনো ইতিহাস বা ভাষা বা কোনো কিছু আমরা বুঝি না। তো এটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করার জন্য, ভুল যাতে না হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই যুক্ত বর্ণগুলো বা জিলবে একদম খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন, একদম ঠোঁটস্থ মুখস্থ, এখানে কোনো কারো গাফিলতি চলবে না, এটা হচ্ছে একটা বিষয়। আর এই যুক্ত বর্ণগুলো খুব ভালোভাবে বোঝার জন্য আমি কিছু আলাদা আলাদাভাবে হচ্ছে কিছু শব্দ হচ্ছে আমি লিখে রাখছি, এগুলো হচ্ছে আপনারা মুখস্থ করে নেবেন। এখন আজকে যা পড়ানো হয়েছে এগুলো হচ্ছে বোঝার চাইতে মুখস্থ করার, মানে একদম চোখ বন্ধ করে মুখস্থ বিদ্যা বা মুখস্থ করার বিষয়। আপনারা সবাই একটু মুখস্থ করে নেবেন। আপনারা অত্যন্ত মেধাবী এবং হচ্ছে যোগ্যমান মানুষ, ম্যাচিওর মানুষ, আপনারা চাইলে এটা অনায়াসই সম্ভব ভালোভাবে শিখে ফেলা। ওকে, তো তারপর হচ্ছে আপনারা এই শব্দ সহ উচ্চারণগুলো শিখে নেবেন ভালোভাবে। তারপর বাড়ির কাজ হচ্ছে এটা, আপনারা নেক্সট ক্লাস হবে বুধবার, তো বুধবারের আগেই হচ্ছে আপনারা এটা লিখবেন, লিখে লিখে মুখস্থ করবেন শব্দগুলা আর অর্থগুলা। যারা dig.cc বা হচ্ছে গুগল ট্রান্সলেট, আপাতত আরেকটা অনুরোধ থাকবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা শুরু আইএনসে অন্তত গুগল ট্রান্সলেটটা ইউজ করবেন না। এটা আসলে যখন হয়তোবা সঠিক শব্দের অর্থ প্রকাশ করে, কিন্তু কাছাকাছি শব্দের অর্থ প্রকাশ করে, কিন্তু যখন আপনারা একটা বাক্য দিবেন তখন হচ্ছে গ্রামার মেনটেন করে না বা অনেক সমস্যা থাকে। তো আপনারা কখনোই শুরুর দিক দিয়ে হচ্ছে গুগল ট্রান্সলেটটা ইউজ করবেন না, আপনারা ইউজ করবেন হচ্ছে রিভার্সও আছে, dig.cc আছে, আরও লিঙ্গুই আরও কিছু মানে ডিকশনারি আছে, ওইগুলো আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইউজ করবেন। ওকে, তো এই শব্দগুলো উচ্চারণ শিখবেন। আর যদি কেউ না পারেন ভালোভাবে, যে আপনি কনফিউশনে থাকেন, তখন হচ্ছে গ্রুপে আপনারা লিখবেন, তখন আমি বা আমরা যারা কয়েকজন আছি দায়িত্ব নিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে সঠিকটা হচ্ছে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আমরা শিখলাম হচ্ছে যেই বর্ণগুলো হচ্ছে একাধিক ধ্বনির জন্য ব্যবহৃত হয় বা একাধিক উচ্চারণ আছে, এগুলোর হচ্ছে এখানে কিছু নিয়ম আছে, আপনারা খুব সুন্দর করে হচ্ছে এই নিয়মগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের যখন আপনারা রিডিং পড়বেন তখন হচ্ছে আপনারা খুব ভালোভাবে পড়তে পারবেন, কোনো ভুল হবে না। এখন জার্মান ভাষা শেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, এটা হচ্ছে এরকম, আমরা বাংলা ভাষা শিখছি তখন আমরা শুনে শুনে শিখছি, মা বাবার কাছ থেকে শুনে শুনে আমরা জার্মান ভাষা শিখছি। তারপর হচ্ছে আপনার আহ, আমাদের যেহেতু এটা একটা বিদেশি ভাষা, আমরা এর আগে জানি না, তো আমাদের প্রথমে হচ্ছে এটাকে পড়তে জানতে হবে, পড়তে জানলে আমরা এটাকে আহ, বলতেও পারবো এবং শুনে শুনে বুঝতেও পারবো। ওকে, তো আপনারা ভালোভাবে পড়ার জন্য হচ্ছে এগুলো প্র্যাকটিস করে নেবেন।
ওকে, আমাদের যে আজকের যে টার্গেট ছিল এটা হচ্ছে আহ, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই টোটাল সব মিলিয়ে হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো কিছু জানার থাকে এই যে যা বুঝাইলাম তার উপর, তাহলে প্রশ্ন করতে পারেন, আপনাদের সবার জন্য উন্মুক্ত। ভাইয়া জি জি বলে। ভাইয়া আমরা ক্লাসটা পাবো কোথায়, আহ, ভিডিওটা? এটা হচ্ছে আমার কোনো আগে তেমন কোনো নিয়ত ছিল না। তবে আমি আপাতত আজকের ক্লাসটা রেকর্ড করছি, এটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড করব। আমি ইউটিউবে লিংক দিয়ে দেবো, আপনারা হচ্ছে সবাই দেখে নেবেন। ওকে। ওকে আচ্ছা আমি একটু ওকে। আচ্ছা আমি একটু বলে রাখি, আমার আজকের যে অফিসিয়ালি যেই টার্গেট ছিল আপনাদেরকে বোঝানোর বা আপনাদের যেটুকু পড়ানোর সেটুকু হচ্ছে এই পর্যন্তই। এখন কেউ যদি অতিরিক্ত ব্যস্ততায় থাকেন সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের মাঝে আমি এখনো হচ্ছে প্রায় আরো বেশ কিছুক্ষণ থাকবো, আধা ঘন্টা বা সামথিং। আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় হচ্ছে জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আজকে আমরা পরবর্তীতে আগামী ক্লাসগুলোর ব্যাপারে আমি যদি একটু বলে রাখি, আমরা আজকে প্রথম ক্লাস শেষ, সেকেন্ড এবং থার্ড তিনটা ক্লাস হচ্ছে পাবলিক গ্রুপ থেকে আপনাদেরকে নিব। আর যারা তিনটা ক্লাসের পরে হচ্ছে আমি নতুন গ্রুপ ক্রিয়েট করব, কারণ আমাদের মেইন গ্রুপে হচ্ছে প্রায় প্রায় 400 মেম্বার এড। তো সবাই তো আর জয় শেখার জন্য আসে নাই, আপনারা মিনিমাম কিছু মানুষজন আসছেন শেখার জন্য। অলরেডি 60 জয়েন হয়েছিলেন সম্ভবত 80 জনের মতো, এখন 60+ আছেন আপনারা। তো এখন আহ, আপনারা যারা ক্লাস করছেন, আগামী সেকেন্ড ক্লাস যখন শেষ হবে তখন হচ্ছে আমাকে পার্সোনালি নক দিবেন, হ্যালো বা যে কোনো কিছু লিখে। তখন আমি আপনাদেরকে হচ্ছে আমি নতুন গ্রুপের লিংক দিব, তখন আপনারা জয়েন হবেন। এখন আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে দয়া করে নতুন যে গ্রুপটা করা হবে এটা শুধুমাত্র আপনারা যারা শিক্ষানবিশ, আপনারা যারা শিখতে আগ্রহী, খুবই খুবই আগ্রহী, শুধুমাত্র তারাই হচ্ছে জয়েন হবেন। এর বাইরের কাউকে আনবেন না, তাহলে আপনাদেরই দিন শেষে আপনাদেরই সমস্যা হবে। কারণ দেখা গেছে জার্মান ভাষার প্রতি আগ্রহ নাই এরকম একটা নন পার্সন যদি চলে আসে, সেক্ষেত্রে ওনার দ্বারা আপনারা ডিস্টার্ব ফিল হইতে পারে ক্লাসে অথবা গ্রুপে বা যে কোনোভাবে। হ্যাঁ, কিন্তু যারা আপনারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার পড়াশোনা করবেন, তারা হচ্ছে আহ, তারা থাকবেন, তাহলে এটা হচ্ছে আপনাদের একটা পরিবেশ, এটা আমার কিছুই না এখানে। এটা আপনাদের পরিবেশ, আপনাদের ক্লাসরুম, আপনাদের গ্রুপ, আপনাদেরই সবকিছু। তো আপনারা আপনাদের পরিবেশকে কিভাবে সুন্দর রাখবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। ঠিক আছে? তো আজকে যারা আমি নতুন গ্রুপের লিঙ্কটা কখনোই হচ্ছে মেইন গ্রুপে দিব না। আমি নতুন গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি যখন দ্বিতীয় ক্লাস অথবা তৃতীয় ক্লাস শেষ করব, সম্ভাবনা আছে দ্বিতীয় ক্লাসের পরেই আপনাদেরকে বলে দেবো যে আপনারা হচ্ছে আমাকে পার্সোনালি নক করেন, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ওই গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবো। আর পরবর্তী ক্লাসগুলোর সকল লিঙ্ক এবং পরবর্তীতে এই কোর্স চলমান যতদিন থাকবে ততদিন আপনাদের ওই গ্রুপেই কথা হবে, মেইন গ্রুপে কখনোই কথা হবে না উইদাউট নোটিশ। ওকে। তো আমি আজকের যে ক্লাসটা এটা হচ্ছে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আর যারা খুবই ব্যস্ত আছেন তারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা কথা বলতে চান বা শুনতে চান বা আড্ডা দিতে চান তাদের সাথে আছি কিছুক্ষণ ইনশাল্লাহ। ভাইয়া